একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, সূর্য অন্ধকার হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে তুলোর মতো। মানুষ তখন বুঝবে কিয়ামত এসে গেছে। সেই ভয়াবহ দিনে সবাই কবর থেকে উঠে দাঁড়াবে, কেউ নগ্ন, কেউ আতঙ্কিত, কেউ কান্নায় ভেঙে পড়েছে। মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। প্রতিটি মানুষ শুধু বলবে, আমার কি হবে? মানুষের পরনে থাকবে সাদা কাফনের মতো কাপড়, কেউ থাকবে লজ্জায় মাথা নিচু করে, কেউ পাপের ভারে কাঁপছে। হিসাবের ময়দান। মানুষকে এক বিশাল ময়দানে জড়ো করা হবে। সূর্য মাথার খুব কাছে থাকবে, ঘাম গড়িয়ে পড়বে নদীর মতো। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কারণ যার পাপ যত বেশি, তার কষ্ট তত বেশি। মানুষ তখন দৌড়ে বেড়াবে, কে আমাকে বাঁচাবে, কে সুপারিশ করবে, কিন্তু কেউ কারো সাহায্য করতে পারবে না। পাপীদের অবস্থা। যাদের আমল খারাপ হবে তারা ভয়ে কাঁপতে থাকবে, তাদের মুখ কালো হয়ে যাবে, চোখ ভয়ে বড় হয়ে থাকবে। তারা বলবে, হায়, যদি আমরা পৃথিবীতে ফিরে যেতে পারতাম। কিন্তু আর ফেরার সুযোগ নেই। তখন সামনে আসবে শয়তান। যে শয়তান সারা জীবন মানুষকে পাপের দিকে ডেকেছে, সে সেদিন মানুষের সামনে দাঁড়াবে, না কোনো ভয়ঙ্কর রূপে, না কোনো শক্তি নিয়ে, বরং অসহায়, দুর্বল, অপমানিত অবস্থায়। তার চোখে থাকবে ভয়, কারণ সেও শাস্তি পেতে যাচ্ছে। মানুষ তাকে দেখে চিৎকার করে বলবে, তুই আমাদের ধ্বংস করেছিস, তুই আমাদের পথ ভ্রষ্ট করেছিস। তখন শয়তান বলবে এমন কথা যা শুনে মানুষ আরও হতাশ হয়ে পড়বে। সে বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার তোমাদের ওপর কোনো জোর ছিল না, আমি শুধু ডেকেছিলাম, তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। তোমরা আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। ভাবুন, যাকে আমরা এতদিন অনুসরণ করেছি সে নিজেই আমাদের অস্বীকার করছে। সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন। শয়তান আরও বলবে, আমি তোমাদের সাহায্য করতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। আমি আগে থেকেই তোমাদের আমাকে শরিক করার বিষয় অস্বীকার করছি। এটা হবে সম্পূর্ণ বিচ্ছিন্নতার মুহূর্ত। মানুষ বুঝবে তারা একা। মানুষের চূড়ান্ত অনুতাপ। তখন পাপীরা কাঁদতে কাঁদতে বলবে, হায়, যদি আমরা আল্লাহর কথা শুনতাম, হায়, যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম, হায়, যদি আমরা ওই খারাপ বন্ধুদের অনুসরণ না করতাম। কিন্তু তখন আর কোনো লাভ হবে না। এই গল্প আমাদের জন্য সতর্কবার্তা। এই ঘটনা ভবিষ্যতের গল্প নয়, এটা আমাদের সবার ভবিষ্যৎ। আজ আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটাই নির্ধারণ করবে সেদিন আমাদের অবস্থা কেমন হবে। শয়তান শুধু প্রলোভন দেয়, বাধ্য করে না। পাপের দায় নিজেরই। তওবার সুযোগ শুধু দুনিয়াতেই। কিয়ামতের দিন সত্য প্রকাশ পাবে। শেষ কথা, যে আজ আল্লাহর দিকে ফিরে আসবে সে সেদিন নিরাপদ থাকবে, কারণ আল্লাহ দয়ালু, ক্ষমাশীল, তিনি তওবাকারীদের ভালোবাসেন। তাই আজই সিদ্ধান্ত নিন, শয়তানের পথ নয়, আল্লাহর পথ। যদি গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।